আমাদের ফেসবুক পেজ পরিচালনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক গ্রুপে আমাদের পোস্টগুলোকে পোস্ট করে থাকি। আমাদের ভিডিও বা ফটো এই জাতীয় জিনিস বা এই জাতীয় প্রোডাক্টগুলো আমরা গ্রুপে শেয়ার করে থাকি। অনেক সময় এই গ্রুপে শেয়ারের মাধ্যমে আপনার রিসেন্ট ভায়োলেশন বা পলিসি ইস্যু প্রদান করে থাকেন। এক্ষেত্রেও আপনার গ্রুপ থেকে অনেক সময় আপনার সেই পোস্টকে ডিলিট করতে হয়। আর এই পোস্টটি কিভাবে আপনি গ্রুপে খুঁজে পাবেন বা গ্রুপ থেকে কিভাবে ডিলিট করবেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটি আমি শেয়ার করব। আমরা এজন্য আমাদের ফেসবুকের পেজে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর এই 3 ডট আইকনে ক্লিক করব। আমরা ডট আইকনে ক্লিক করলে একটু নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রুপ নামে একটি অপশন আছে। আমরা এই গ্রুপ নামে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে ইওর গ্রুপে ক্লিক করলাম। ইওর গ্রুপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি আছে গ্রুপস ইওর ম্যানেজ, আরেকটি আছে আদার্স। আপনি যেই সকল গ্রুপ নিজে ক্রিয়েট করেছেন সেটিতে আপনার গ্রুপ ইওর ম্যানেজ, এবং আর হচ্ছে আদার্স গ্রুপ হচ্ছে আপনি যেখানে এই গ্রুপে আপনি জয়েন্ট হয়েছেন বা এই গ্রুপে জয়েন্টের মাধ্যমে আপনি পোস্টকে আপলোড করেছেন বা পোস্ট করেছেন, শেয়ার করেছেন গ্রুপে, সেই জাতীয় এই লিঙ্কগুলো, এই গ্রুপগুলো এখানে আপনাকে শো করছে। আপনি এখন যে গ্রুপ থেকে আপনি পোস্ট ডিলিট করতে চান সেই গ্রুপে আপনাকে সিলেক্ট করে ঢুকতে হবে। আমি এখান থেকে একটি গ্রুপে সিলেক্ট করলাম। গ্রুপে সিলেক্ট করে প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে 3 ডট আইকন আছে। এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে আপনার এই গ্রুপটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার এই গ্রুপ, এই মেম্বার, এই সার্চ বারে আপনি খুঁজে পেতে পারেন। আপনি সার্চ বারে লিখবেন, আপনি এই নামটি খুঁজে পেলে এখানে প্রবেশ করার পর আপনি যদি এই গ্রুপে শেয়ার করে থাকেন আপনার পেজ বা প্রোফাইল থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এর নিচে স্ক্রল করলেই আপনি এই ফেসবুকের টাইম লাইনে বা আপনার এই ইন্টারফেসেই আপনি পোস্টকৃত ভিডিও বা ছবি দেখতে পাবেন। সেখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে আপনি পোস্টটিকে ডিলিট করে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। আবারও পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।